আমাদের এলাকায় অনেক যুবক সালবাল মাদক খায়া খুব অসুস্থ হয়ে যাচ্ছে। মানে এগুনা তো ধরান ঘরে ঘরে হয়ে গেছে। সন্তোষ থেকে আমার পুলিশ টাকা খায়া ছাই দিয়ে কচ্ছে আবার ব্যবসা করগা। এই মাদকের জন্য দেশের ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য কথা জনতার মুখে জনতার ভাষা আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আতর রহমান সুজন। আমরা আজ সাধারণ মানুষের কাছে জানতে চাইবো তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে, অর্থাৎ মাদক সেবন বা মাদক বিক্রি বা যেটাই বলি না কেন, মাদক নিয়ন্ত্রণে তারা কি ধরনের, তারা কি চিন্তা করে, কি কাজ করলে মাদক নিয়ন্ত্রণ খুব সহজে করা যাবে। তো আসুন আমরা জেনে নিই সেই ব্যাপারটা। ধন্যবাদ। মাদকের কথা তো আর কয়াই লাভ নাই, ও তারও ওই বেশি জেনে যাচ্ছে, সেনেই দেখা যাচ্ছে যে মাদকের কারবার। কেমন সন্তুষ্ট হব আমি? এটা যদি বন্ধ হইতে তাই দেখা যাচ্ছে মাদকের বুঝতাম বেরিয়েই যাচ্ছে, কুমা এত বাড়া আরো মনে আছে আমার পোলাও দেখা যাচ্ছে ওই দিকেই। মাদক নিয়ন্ত্রণে আমরা আমাদের এলাকায় অনেক যুবক সালবাল মাদক খায়া খুব অসুস্থ হয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাচ্ছে। এইটি নিয়ে আমাদের খুব দুঃখ। এইটি আমাদের সরকার যদি নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে আমাদের সুবিধা। মাদক নিয়ে মনে করেন রোডে ঘাটে ওরা চলাফেরা করছে, ওগুলা খাচ্ছে, ওইগুলা খাওয়া বন্ধ করতে হবে। আর যারা এগুলার সাথে আছে তাদের ধরে আটকাতে হবে। মনে করেন আমাদের এই বাংলাদেশে মনে করেন অনেকেই 100%-এর ভিতরে 90% মনে করেন এইগুলো জড়িত, সেগুলো আমরা ছাড়ার জন্য করতেছি। আমরা মনে করেন এই যাতে বাদ হয়ে যায়। মানে এগুনা তো ধরান ঘরে ঘরে হয়ে গেছে। সন্তোষ থেকে আমার পুলিশ টাকা খায়া ছাই দিয়ে কচ্ছে আবার ব্যবসা করগা। পুলিশ প্রশাসন তো এই কথা বলতেছে, ঠিক আছে। মানে তারপরে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে লোকজন হচ্ছে এইসব ইয়ামা, এই যে ট্যাবেন্ডার, গাঁজা, হিরোইন, এগুনা সব তো ব্যবসা বাণিজ্য সব ঠিকই চলতেছে। এগুলো তো নিয়ন্ত্রণ করতে হয় না পুলিশ প্রশাসন। মাদক নিয়ন্ত্রণে আমি বর্তমান অবস্থানে একদমই কম সন্তুষ্ট, কারণ আমাদের দেশে এখন মাদক বেশি গ্রহণ করছে। আমাদের দেশে এখন ইয়াং জেনারেশনের সকলেই মাদক গ্রহণ করছে। আমাদের উচিত তাদেরকে এই মাদকের প্রতিকার সম্পর্কে জানানো। মাদক নিয়ন্ত্রণে আমরা চাই মাদক নির্মূল হোক, এবং এই মাদকের জন্য দেশের ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, দেশে অশান্তি বিরাজ করতেছে। আমরা চাই এই ছেলে মেয়ে ভালো হোক, মাদক দেশ থেকে একবারে নির্মূল হয়ে যাক, এটাই আমাদের চাওয়া। আমাদের মন্তব্য এগুলা দেশের থেকে নির্মূল হলেই ভালো। এগুলা দেশের ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। গ্রামগঞ্জে মহল্লায় সমস্ত জায়গায় মাদক আসক্ত, অশান্তি বিরাজ করতেছে। সন্তুষ্ট আমরা এই দেশকে খুব পরিষ্কার চাই, দেশকে নেশাখোর গাঁজাখোর এই ধরনের দেশে আমার টিকার জন্য, ভালো মানুষ থাকার জন্য, এইটা আমরা সুখ সাধন করতে। আমি বেশিটুকু মানে সন্তুষ্ট, আমি মাদক দ্রব্য থেকে আমি যাতে এটা মানে বঞ্চিত যাতে হয় সেটার দিকে আমি একটু সন্তুষ্ট হব। মানে এলাকায় যেমন মানে অনেকে গাঁজামদ খায়, এগুলো খায়, যাতে না খায় এটার দিকে আমি এটা সতর্ক বা করতে চাই। একেবারেই সন্তুষ্ট না, আসলে আশেপাশে অনেক মাদকের বেড়ে গেছে আর কি। ছেলে পেলে, ইয়াং জেনারেশনের ছেলে পেলে, আমাদের বড় ভাইটাও যাদের সাথে আমরা যাদের থেকে শিখবো তারাও অনেকজনই মাদকে আসক্ত। আসলে এগুলো আইনের আওতা থেকে, সরকারের আওতা থেকে, সব দিক থেকে আসলে মানে একেবারেই শেষ করে দিতে হবে, যাতে এরা মানে নেশা না করতে পারে, এসব জিনিসপাতি না আসে, এই চাই।